আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লার্ন উইথ মিসবাউল চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব HTML এ কিভাবে ইমেজ যোগ করতে হয় এবং কিভাবে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করে ইমেজকে কাস্টমাইজ করতে হয়। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আমি আমার HTML5 নামে ফোল্ডার আছে, এটাকে ওপেন করছি প্রজেক্টটাকে। তো প্রজেক্ট না, এখানে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে জাস্ট আমি VS কোড ওপেন করছি। VS কোড ওপেন করার পর আমি এখন একটা ফাইল তৈরি করতেছি, যেখানে লিখতেছি ইমেজ ডট HTML। বেসিক স্ট্রাকচারটা আমার তৈরি হয়ে গেল। এখানে আমি দেব ইমেজ, টাইটেল ইমেজ দিলাম। আপনারা জানেন টাইটেল কিভাবে কাজ করে। কি ইমেজ ট্যাগ সম্পর্কে বলবো। ইমেজ যোগ করার জন্য আমরা IMG ট্যাগ ব্যবহার করি। এটি একটি ইমটি ট্যাগ, এর মাধ্যমে আমরা ইমেজকে প্রদর্শন করতে পারি। তো আমরা এই ইমেজ বাইরে হোস্ট করে সেই ইমেজটার লিঙ্ক ব্যবহার করতে পারি, অথবা আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে আমরা ইমেজটাকে রেখে ওইটাকে ব্যবহার করতে পারি। তো চলেন আমরা ওই বিষয়গুলো দেখি। প্রথমে আমি IMG ট্যাগ নিলাম। IMG ট্যাগের মধ্যে একটা সোর্স দেখতে পারবেন, সোর্স SRC। তো প্রথমে আমি একটা ইমেজ হোস্ট করা আছে, ওইটাকে আমি একটু দেখাই। ইমেজ হোস্ট করা আছে, তো এই ইমেজটাকে আমি লিঙ্ক করে দিলাম। এখান থেকে ভিউ র্যাপ ওয়ার্ড র্যাপ করি যেন স্ক্রিনে দেখা যায়। তো এখন যদি আমি এটাকে রান করি ওপেন উইথ লাইভ সার্ভারে, তখন দেখতে পারবেন এটা একটা ইমেজ শো করছে। তো এই ইমেজটাকে আমরা চাইলে এর একটা অল্টারনেটিভ একটা কিছু লিখতে পারি। এই অ্যাট্রিবিউট ALT অ্যাট্রিবিউট দিয়ে ইমেজের বিকল্প টেক্সট নির্ধারণ করা যায়। যেমন আমি এখানে যদি বলি ইমেজ ফর ট্রাক, এখন আমি যদি এখানে অন্য কিছু লিখি, দেখেন ইমেজটা আছে, সেভ দিলাম, এখানে ইমেজটা দিলাম এবং এখানে কিছু লিখে দিলাম যাতে আমার এটা ইমেজটা চলে যায়। তো ইমেজটা চলে গেছে দেখেন, কিন্তু ইমেজের মধ্যে যে একটা লেখা আসতেছে ইমেজ অফ এ ট্রাক। তো এই ইমেজটা হচ্ছে অল্টারনেটিভ ইমেজ। যখন ইমেজটা লোড হবে না, তখন এই যে অল্টারনেটিভ হিসেবে একটা টেক্সট এখানে দেখাবে, সেজন্য। তো আমি ব্যাকে যাই। তো আমি এখানে আরও একটা ট্যাগ ব্যবহার করতে পারি, অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল যদি আমি বলি, এখানে টাইটেল যদি লিখি, এখানে লাস্টে টাইটেল দিলাম, দিয়ে সেভ করলাম। এখন যদি আমি রিলোড দেই এবং এখানে মাউস পয়েন্টার নিয়ে যাই, তখন দেখতে পারবেন মাউস পয়েন্টারের মধ্যে একটা হভার হইতেছে এবং একটা লেখা আসতেছে। তো এইটাই হচ্ছে এই যে টাইটেলের কাজ। টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে যা লিখছি তাই দেখাচ্ছে। তো এরপরে আমি দেখাবো ইমেজকে কিভাবে আমরা হাইট উইডথ দিতে পারি। তো হাইট উইডথ বাড়ানোর জন্য, কাস্টমাইজ করার জন্য আমরা চাইলে এখানে হাইট উইডথ বাড়াতে কমাইতে পারি। তো এখানে উইডথ দিলাম, আমি উইডথ অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। উইডথ দিলাম 300 পিক্সেল, 300 px মানে পিক্সেল, এবং হাইট দিলাম অটো। ওটা মানে এটা হাইট যেটা ইমেজের হবে, এই উইড অনুযায়ী একটা হাইট, অটোমেটিক একটা হাইট দেখাবে। তো আমি যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে এটা ইমেজের হাইট। তো আমি চাইলে আরও কমাইতে পারি, একটু আরও কমাই। এখানে 200 200 দিচ্ছি, 200 দিচ্ছি, দেখতে পারবেন যে আরও কমছে। তো আমরা চাইলেও এখানেও হাইটটাও কমাইতে পারি, বাড়াইতে পারি, যেহেতু এটা উইড কমাইলাম বাড়াইলাম। তো এইভাবে আমরা ইমেজকে কাস্টমাইজ করতে পারি। তো আমি এখানে একটা ছবি নিয়ে আসছি। তো এখানে দেখালাম যে একটা লিঙ্কের মাধ্যমে কিভাবে আমরা একটা ছবি নিয়ে আসতে আমাদের ওয়েবসাইটে দেখাইতে পারি। তো আমি চাচ্ছি যে আমাদের এখানে আমাদের প্রজেক্টের মধ্যে একটা ইমেজ থাকবে, ওই ইমেজটাকে এখানে শো করাবো। তো আমি এটাকে কেটে দিলাম, দেওয়ার পর আমি এখানে একটা ছবি নিয়ে আসছি, দেখেন একটা মসজিদের ছবি। তো এইখানে যে ছবিটার মধ্যে যে নামটা আছে এবং এক্সটেনশন আছে, সেটাকে আমি যদি কপি করে একই জায়গায় কিন্তু আমি ফাইল, আমার যে ফাইলটা এটা এবং এই ছবিটা, তো একই জায়গায় থাকলে এটা জাস্ট এই নামটা বসাই দিলেই এখানে কাজ করবে। এবং হাইট উইডথ যেটা দেওয়া আছে সেটাই দেখাবে। আমি হাইট উইডথ যদি কমা বাড়া করি, তারপর এখানে 300 দেই, দেখেন এটা আমার এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। তো আমি যদি এই ইমেজটাকে একটা ফোল্ডারের মধ্যে রেখে করি, তখন কি করব? আমি একটা ফোল্ডার তৈরি করতেছি ইমেজেস নামে, এবং এটার মধ্যে আমি এই ফাইলটা বসাই দিচ্ছি, ভিতরে ঢুকা দিচ্ছি।
তো এখন কিন্তু এটা কাজ করবে না, দেখবেন যে হচ্ছে এই ইমেজ এরকম আছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এই ফোল্ডারের প্রথমে এই যে সোর্সের ভিতরে ফোল্ডারের নামটা বসাই দিতে হবে, ইমেজেস স্ল্যাশ দিয়ে তারপরে এইভাবে আমি অ্যাক্সেস করতে পারি। এখানে সুন্দরভাবে ইমেজটা দেখাচ্ছে। তো এখন কথা হলো, যদি এই যে আমরা যে ফোল্ডার একটা ইমেজের একটা প্রজেক্টের পেজটা ইমেজ ডট এইচটিএমএল যে ফাইলটা, এইটা যদি একটা ফোল্ডারের মধ্যে থাকে তখন কি করব। তো আমি এটাকে আর একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি, ইমেজ পেজ, ইমেজ পেজ নামে একটা ফোল্ডার, ওইটাতে আমি হচ্ছে ইমেজ ডট এইচটিএমএল এই ফাইলটা নিয়ে যাচ্ছি, ইমেজ ডট এইচটিএমএল এটাকে নিয়ে যাচ্ছি, মুভ করতেছি। তখন কিভাবে আমরা অ্যাক্সেস করব সেটা একটু দেখার জন্য, এখানে দেখাচ্ছেন এইভাবে দেখাচ্ছে, তো এভাবে দেখাবে। আমি এটাকে রান করি আবার, আমি ফাইলটা মুভ করছি, তো এখন দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে দেখাচ্ছে। তো এখন যদি আমি এই ইমেজটাকে অ্যাক্সেস করতে চাই তখন কি করতে হবে, তখন করতে হবে ডট স্ল্যাশ ডাবল ডট স্ল্যাশ। এটার অর্থ হচ্ছে এখান থেকে এটা স্ল্যাশ দিলাম, এটা না দিলেও হবে। তো এই ডাবল ডট দেওয়ার অর্থ হচ্ছে এই ফোল্ডার থেকে আমি এখানে বের হয়ে আসলাম। তো এই ফোল্ডার থেকে বের হয়ে আসার পর এখন কোথায় যাব সেটা আমি বলে দিচ্ছি, যে ইমেজেস যে ফোল্ডার আছে ওটাতে যাব এবং মস্ক ওয়ান ডট পিএনজি যে ফাইলটা আছে ওটাকে অ্যাক্সেস করব। তো আমি যদি এখন দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা এখানে শো করতেছে। তো এইভাবে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি। আর একটা বিষয় হচ্ছে আমরা চাইলে এটাকে লিঙ্কও করতে পারি। তো আমি ওই লিঙ্কের বিষয়টাও এখানে দেখাচ্ছি। আমরা জানি এই ট্যাগের মাধ্যমে আমরা লিঙ্ক করি এবং এই স্টেপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা হচ্ছে এর লিঙ্কটা বলে দিতে পারি। তো আমি হচ্ছে এখানে জাস্ট গুগল এইচটিটিপি এইচটিটিপিএস গুগলের লিঙ্কটা বসাই দিচ্ছি, /google.com। আচ্ছা, google.com, এবং এইখানে এটাকে আমি হোয়াটসঅ্যাপ করে নেই, এই ট্যাগটা লাস্টে বসাই দিচ্ছি। এখন একটু ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি। দেখেন এই যে এইসের ভিতরে আমি এখানে একটা লিঙ্ক করলাম। তো এখানে আমি হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক করে দেই, টার্গেট ব্ল্যাঙ্ক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। তো আমি হচ্ছে এই যে এই ইমেজটার ভিতরে আমি এখন যখন আমি এটাকে নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টার, তখন এটা হাতের মতো তৈরি হচ্ছে, তার মানে এটা আমার লিঙ্ক হয়ে গেছে। যদি আমি কি এখানে ক্লিক করি তাহলে গুগলের মধ্যে চলে যাবে। তো এইভাবে আমরা লিঙ্কও করতে পারি। আজকের ভিডিওতে আমরা HTML ইমেজ যোগ করার পদ্ধতি এবং ইমেজের বিভিন্ন অ্যাট্রিবিউট সম্পর্কে শিখলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কিছু শেখার জন্য আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।